চিকেন প্রেমীরা আজকের ভিডিওটা মিস করবে না। কম সময়ে ঝটপট মজাদার চিকেন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে ঘরোয়া স্টাইলে দারুণ টেস্টি চিকেন রান্না করব। এমন চিকেন বানাবো সবাই আঙুল চাটতে থাকবে। চলো তাহলে বন্ধুরা শুরু করছি, একদম দেরি না করে ঝটপট। চলো তাহলে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেন। এবার আমি চিকেনটাকে ভালো করে প্রথমে জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা মাখিয়ে নেব। তবের প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, যেটা না দিলে একদমই রান্নার স্বাদ আসবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বড় চামচের 1 চামচ মতন। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা এখানে ঝালটাকে দিয়ে দেবে। আমি এখানে 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে 1 চামচ মতন টক দই দিয়েছি, আমি এখানে বেশি টক দই দিইনি। তোমরা যদি দিতে চাও এর থেকে বেশি তো দিতে পারো। আমি এখানে 1/2 চামচ মতনই টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মশলা। এই মশলাটা আমি এখানে কি কি নিয়েছি তোমরা একটু দেখে নাও। আর এই মশলা আজকের রান্নাটা এই মশলাটাই হচ্ছে মেন। এই মশলাটা আমি দিয়ে রান্নাটা করছি। আর এখানে আছে জিরে, গোটা জিরে, গোটা ধনে, এখানে শুকনো লঙ্কা, এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে কাঠবাদাম, আর আমি নিয়ে নিয়েছি জোয়ান, মৌরি। এই মশলাগুলো সবগুলো এখানে আমি হালকা করে নেড়ে নিচ্ছি। আমি এখানে তেজপাতা দিতে ভুলে গেছি, তোমরা এখানে তেজপাতাটা দিয়ে দেবে। এখানে বেশি নাড়িনি, দেখতেই পাচ্ছ 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়েছি আমি এখানে মশলাটা, যাতে পুড়ে না যায় তার জন্য 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার আমি ওটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে গরম হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো এখানে পুড়ে যায়নি, খুব হালকা করে আমি এখানে মশলাটাকে আমি এখানে নেড়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মতো জাস্ট নেড়ে নিয়েছি। আমি এখানে মশলাটাকে বেশি নাড়িনি, যেহেতু এখানে সব মশলা এখানে এক করা আছে, তাই কিছু মশলা পুড়ে যেতে পারে, কিছু মশলা পুরোপুরি সব মশলাগুলো ভাজতে গেলে, আর সব মশলা ভাজলে কী হবে সেই গন্ধটা থাকবে না। তাই আমি 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি নেড়ে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে চিকেনের মধ্যে কোনো আলু দিইনি, তোমরা যদি ইচ্ছে করো তো আলু দিতে পারো। চিকেনটাকে ওখানে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটাকে নেড়ে নিয়েছি সেই মশলাটাকে এবার আমি মিক্সির মধ্যে এটাকে আমি জল দেবো না, জল না দিয়ে প্রথমে গুঁড়ো করে নেবো। তো দেখো আমি এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। যে পোস্তটা দেখিয়েছিলাম আমি কিন্তু মশলার মধ্যে পোস্তটা দিইনি, একবার এখানে গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে পোস্তটাকে দিয়েছি। এবার পোস্তটাকে দিয়েও এখানে আমি একবার গুঁড়ো করে নিয়েছি। এরপর গুঁড়ো করে নেওয়ার পর এবার আমি এখানে অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেখো পেস্টটাকে আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি এখানে চিকেনটা যেহেতু ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য দেখো চিকেনটা এখানে হালকা কালার, এখানে হালকা রং চলে এসেছে। এবার আমি এটাকে আরও একবার নেড়ে নিচ্ছি। এখানে আমি প্রথমেই এখানে মশলাটাকে দেবো না, এখানে আমি নেড়ে নেবো 2 থেকে 3 মিনিট মতো। দেখো 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এখানে আমি চিকেনের মধ্যে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে এখানে আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিইনি, আমি চিকেনের ওপরেই এখানে পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে নুন দেওয়া আছে তার জন্য এখানে আমি নুনটা কমই দিয়েছি। এবার আমি এটাকে চিকেনের সাথে টমেটো আর আমি এখানে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে কোনো জল আমি এখানে দিইনি, চিকেনের মধ্যে ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছিলাম, তার জন্য দেখো এখানে কত জল বের হয়েছে। এই জলের মধ্যে চিকেনটাকে রান্না হয়ে যাবে, এখানে আর কোনো জল চিকেনের মধ্যে লাগবে না। তো দেখো এখানে আমি এইভাবে নেড়ে নিচ্ছি, এটাকে নেড়ে নিতে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে আমি এখানে একবার নেড়ে নেব। রসুনের সাথে কিন্তু আদাটা আমি দিইনি, আদাটাকে আমি এখানে সবের শেষে দেবো। রসুনটাকে দিয়ে আমি এখানে আবারও নেড়ে নিচ্ছি 1 মিনিট মতো।
তো দেখো রসুনটাকে দিয়ে এখানে 1 মিনিট মতো আমি এখানে নেড়ে নিয়েছি। এরপর এখানে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা খুলে দেখো আরও একবার নেড়ে নিচ্ছি। এটাকে বারবার নাড়তে হবে, তাহলে নিচে লেগে যেতে পারে। দেখে তো তোমরা বলতেই পারো যে ওপরে জল আছে, তো নিচে কেন লেগে যাবে। তো অনেক সময় উপরে জল থাকলেও নিচে লেগে যায়, তো এটাকে বারবার নাড়তে হবে। মশলাটা এখানে বেশি হয়ে গেছে, তাই আমি কিছুটা তুলে রাখলাম। এবার আমি মশলাটাকে দিয়ে এখানে আমি নাড়তে থাকছি। যেহেতু এটা কাজু আছে, তার জন্য এটাকে 2 মিনিট ছাড়া ছাড়াই এটাকে নেড়ে নিতে হবে। সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা আমি এখানে দেবো না। এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখানে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা এখানে আমি বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমি এটাকে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা খুলে দেখো কতটা তেল ছাড়বে, কারণ তেল ছাড়লেই মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে। তো দেখো ঢাকা দিয়ে আমি এইভাবে করে 5 মিনিট ঢাকা খুলে একবার করে নেড়ে নিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। তোমাদের সবটা দেখাইনি, কারণ এটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এখানে সবটা এখানে দেখাইনি। তো দেখো কতটা এখানে মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। তবুও আমি এটাকে আবারও 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখানে মাংসের মধ্যে তেলও ছেড়ে দিয়েছে, আমি কোনো রকম কোনো জল আমি এখানে দিইনি। এখানে এবার চিকেনটাকে এখানে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু কাজু আছে নিচে লেগে যেতে পারে, তাই 2 মিনিট ছাড়া ছাড়াই আমি এখানে এটাকে এখানে নেড়ে নিচ্ছি। তো দেখো অনেক সময় কি হয়, আমরা রান্না করলেও দোকানের কিংবা রেস্টুরেন্টের মতো এখানে স্বাদটা আসে না। তা আজকের রেসিপিটা একদম পারফেক্ট দোকান কিংবা রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টের মতনই স্বাদটা আসবে। তা আমি যেভাবে রান্নাটা করেছি তোমরা ঠিক সেইভাবেই রান্নাটা করবে। কম সময়ে হয়ে যাবে এবং কম মশলার মধ্যেও হয়ে যাবে। তো দেখো এখানে কোনো রকম কোনো জলও লাগেনি, আবার খুব বেশি যে মশলা লেগেছে তাও লাগেনি। তো এখানে খুব কম সময়ের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে চিকেনটাও এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এখানে আমি যেহেতু আগে মশলা দিয়ে রেখেছিলাম, তাই এখানে আর আমি কোনো রকম কোনো মশলা দিইনি। এবার আমি এটাকে, তো দেখো মশলাটা মোটামুটি ভালোভাবেই এখানে কষানো হয়ে গেছে, আর জলও নেই, অল্প জল আছে। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে পারো। খেতে ভীষণই ভালো লাগবে, দেখে বুঝতেই পারবে না। খেতে গিয়ে দেখবে, দেখে বুঝতেই পারবে না যে তোমরা এটা ঘরে করেছো নাকি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এইভাবে করে তোমরা বাড়িতে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কোন রেসিপিটা আমার চ্যানেলে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমাদের কোন রেসিপিটা দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কোন রেসিপিটা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।